লোক আপনার সম্পর্কে কি চিন্তা করে এটা ভাবা আপনার কাজ নয়, কিন্তু যদি আপনি তাদের কাজটা করেছেন তাহলে একবার ভেবে দেখবেন আপনার যেটা আসল কাজ সেটা কে করবে। পাশে বসে মন খুলে কথা বলার জন্যে যদি মানুষটাকে সামনেই না পাওয়া যায় তখন অভিযোগটাই বেড়ে যায়। আজকাল আকাশে শকুন দেখা যায় না, কারণ হয়তো শকুন এটা জেনে গেছে এখন তো মানুষই মানুষকে ছিঁড়ে খেয়ে নিচ্ছে। কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পরে পুনরায় চলার চেষ্টা করুন, কারণ প্রত্যেকবার আঘাত পাওয়ার পরে সামলে নিতে সময় লাগে। জানি না কোথার থেকে মানুষ এত চালাকি শেখে, সাথেও থাকে আবার হিংসেও করে। তাই লোকের কথা ভাবা বন্ধ করুন, তাহলেই আপনার জীবনে খুশি চলে আসবে। কিছু কিছু মানুষ আছে যারা আপনার সময় নষ্ট করে দেবে, ভবিষ্যৎ নষ্ট করে দেবে, আর এদের সঙ্গে যদি আপনি বেশি কথা বলেন তাহলে আপনার মাথাও নষ্ট করে দেবে। কখনোই কোনো বোকা মানুষের মধ্যে ভুল খুঁজে বার করবেন না, কারণ এমনটা করলে সে আপনাকে ঘৃণা করবে। কেউ অনেক সুন্দর কথা বলেছে, নিজের ওপরে ভরসা করা শিখুন, কারণ সাহারা যতই ভালো হোক না কেন নিজের ওপর ভরসা না করলে কোনোদিন কোনো কাজে তুমি সফল হতে পারবে না। সেই মানুষটা জীবনে কখনোই সফল হতে পারে না যে অন্যের কথার মতো নিজের জীবনের সিদ্ধান্ত নেয়, বরং সফল তো সেই হবে যে নিজের রাস্তা নিজেই তৈরি করবে। একটু ধৈর্য রাখুন, বারবার চেষ্টা করতে থাকুন। ভাগ্যের জং লেগে থাকা দরজাটা খুলতে একটু সময় লাগে। সেই মানুষের মোকাবেলা কেউ করতে পারে না যার মধ্যে ধৈর্য রাখার ক্ষমতা আছে। যদি আপনার জীবনে কোনো সমস্যা চলছে তাহলে আপনার চিন্তাকে সেই সমস্যার দিকে না লাগিয়ে বরং তার সমাধানের দিকে লাগান, তাহলে আপনি দ্রুত সেই সমস্যার সমাধান পেয়ে যাবেন। সবার ওপরে কখনোই বিশ্বাস করবেন না, কারণ কে আপনার কতটা কাছের এটা তো সময় বলে দেবে। ভালোবাসা দুটোই আলাদা। যখন আমরা কারোর প্রতি তীব্র আসক্ত হয়ে পড়ি তখন তাকে বলে ভালোবাসা, কিন্তু যদি আসক্তিটা অল্প মুহূর্তের হয় তাহলে সেটাকে বলা হয় ভালো লাগা। মিথ্যে বন্ধুত্ব সবাই দেখায়, আর সেটা কেমন আপনজন যে প্রতিটি মুহূর্তে কষ্ট দেয়। জল থেকে বরফ হতে সময় লাগে, সূর্য অস্ত যাওয়ার থেকে সূর্যকে পুনরায় বার হতে সময় লাগে। নিজের সমস্যাগুলোর কথা মানুষকে নয় উপরওয়ালার কাছে বলুন, কারণ তিনি গোপনে শুনে গোপনেই তার সমাধান করে দিবেন। এখন যদি কাউকে জিজ্ঞেস করা হয় কেমন আছো, তাহলে সে ভাবে নিশ্চয়ই কোনো প্রয়োজন আছে। কেউ আপনাকে গাধা বললে নিজেকে গাধা মনে করে নেওয়া, আর কেউ আপনাকে সিংহ বললে নিজেকে সিংহ মনে করে নেওয়া সেই মানুষটা জীবনে কখনোই সফল হতে পারে না, যে অন্যের কথার মতো নিজের জীবনের সিদ্ধান্ত নেয়। যদি আপনি কোনো বুদ্ধিমান মানুষের মধ্যে ভুল বার করেন তাহলে সে আপনাকে ধন্যবাদ দেবে। তাই যদি কেউ আপনার মধ্যে ভুল দেখায় তাহলে তাকে ঘৃণা না করে তাকে ধন্যবাদ দিন, দেখবে সেই ব্যক্তিটাও আপনাকে সম্মান করা শুরু করে দেবে। মনে রাখবেন, কখনো কখনো সবকিছু অর্জন করার জন্য সবকিছু হারাতে হয়। তাই কখনোই কোনো জিনিসকে হারিয়ে ফেলার খুব বেশি চিন্তা করবেন না। কখনোই তাদের কথাতে বেশি মনোযোগ দেবেন না যারা আপনার পিছনে কথা বলে, আর এর অর্থ হলো আপনি এখনো তার থেকে অনেক এগিয়ে আছেন। বন্ধুরা, আজকের মতো এইটুকুই। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্টস করে শেয়ার করে দেবেন, আর এরকম নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।